মিরপুরের ইস্টার্ন গ্যালারিতে শেড আর প্রতিটি গ্যালারির ছাদে থাকবে সোলার সিস্টেম। লাল সবুজের ক্রিকেট ভক্তদের জন্য নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা ভাবছে তামিম ইকবালের কমিটি। এনসিএল হবে কাউন্টির আদলে। দ্রুতই বিভাগীয় পর্যায়ে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম চালুর কথা জানালেন তামিম। অ্যাডহক কমিটির সভাপতি হয়ে বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটকে ঢেলে সাজানো গোছানোর কাজ শুরু করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরকার ঝুট ঝামেলা পাশ কাটিয়ে মাঠের ক্রিকেট নিয়ে কাজে মনোনিবেশ করেছে তামিম ইকবালের কমিটি। আর এটা আমরা চেষ্টা করব। আর সেকেন্ড 11 গ্যালারিতে ফ্যান লাগানোর চেষ্টা থেকে শুরু করে লাল সবুজের ক্রিকেট দর্শকদের জন্য এবার কিছু করতে চান। এই বার্তা তামিম ইকবাল দিয়েছেন একাধিকবারই। এবার জানালেন ইস্টার্ন গ্যালারিতে শেড আর প্রতিটি গ্যালারির ছাদে সোলার সিস্টেম করার কথা। যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো বেশি সংখ্যক ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে এখন থেকে ঘরোয়া ক্রিকেটে প্রতিটা দলের থাকবে দুটো করে একাদশ। যেসব বিভাগে প্রথম বিভাগ খেলার মাঠ আছে সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম এই মৌসুম থেকেই চালু করতে চান বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।